এই যে মাছের ঝোল, পাতলা পাতলা করে বকলি আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, এই মাছ ভাজাটা আবার সোনা মা খাবে। আর এটা হলো যে মেথির শাক, এটা তরকা, আর এটা হলো বেগুন পোড়া। এইদিকে আজকের এলো থালি, দেখো তোমরা যে যে খাবে চলে আসো বেগুন পোড়া দিয়ে। 200 টাকা থালি। আর এটা হলো আমার সোনা মার মাছ দিয়ে মাছ দিয়ে আচ্ছা খাও। দিদি তুমি তো সোনা মার ভাতটা মেখে দাও আলু সিদ্ধ এই দিয়ে, এই যে বেগুন পোড়া দিয়ে। আলু সিদ্ধ নেই বললে না বেগুন পোড়া খাবে? ঝোলের আলু মানবি? ঝোলের আলু না, একটু তরকা দেবো ভিতরে, ভালো লাগে দেখো, খেয়ে দেবো। দেখো টেস্ট ভালো আছে, খারাপ শোনো আমার একটু লবণটা কই, ভালো করে চটকি মেখে দাও, একটু লঙ্কা দিও না, ভালো করে একটু ঘি দাও, একটুখানি ঘি দাও। ওই তো আর এটা হলো আমার থালা, ভাত বাড়ছি। থালা না, এখন বলে থালি। ওরে বাবা কি গরম বন্ধুরা, প্রচুর গরম। আমার দুদিন একটু টেনশন ছিল, টেনশনটা একটু লঙ্কা তো দিবি। আসলাম, এবার আবার আছে। এবার লঙ্কা লঙ্কা দিতেও না, লঙ্কা দিও না দিদি, ঝাল আছে বেগুন পোড়াতে, আমাকে তো ইমা আমি কি এই টুকু ভাত খাবি নাকি? কি রে ভাই, খাই দিই। এই মাংসটা এই মাখামাখি হয়ে ওই যে ঢাকনাটা ওটা একটু দিয়েই খাই আমরা। আচ্ছা এইটা হলো দেখো, এই যে লঙ্কা দুখানা, অর্থাৎ কিন্তু একখানাও নেয়নি আমার বিয়ার। এই যে আমি একটা নিলাম, প্রয়োজনে লাগলে আর একটা নিতে পারি। আমি কেন শাক আছে। আচ্ছা এই যে হলো শাক, শোনো একটু শাক খাও, এই যে শাক। আচ্ছা তারপরে আছে এই যে বেগুন পোড়া, তোর ছেলে মেয়েদের পেয়ে চটকে দিতে। হ্যাঁ বেগুন পোড়া। চটকানো ছাড়া খায় না। আর এটা হলো কালকে তরকা করেছি, এখন যা খাবি সেই চটকানি খেত, কারণ আমি বোনকে চটকি চটকি খাই দিতাম। চটকানি আর ভুনা কিন্তু চটকি মেখে দিলে ভালো খায়। ওই যে ও খেয়েছে তো, একা একা খাবে। দেখ আচ্ছা এবার বলছি আজকে হ্যাঁ মাছ ভেঙে দেবো কি? নিয়ে দেখো আচ্ছা এবার আবার তোমাদের সঙ্গে একটা কথা বলছি, কারণ কি আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে খাবার খেতে আসতে। কারণ আমি গেছিলাম সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে বললো না বন্ধুরা, 10 মিনিটের জায়গায় আধ ঘন্টার ওপরে টোটোলা ঘুরছে। আমরা বলছি আপনি রাস্তা ভুল করছেন, উনি কিছুতে বিশ্বাস করছেন, আমাদের ঘুরে নিয়েছে। তারপরে যদি দেখো সেই লেক গার্ডেনে নিয়ে গেছে, আমরা যাবো সেন্টার পার্ক, সেখানে নিয়ে গেছে আমাদের লেক গার্ডেনে। আমরা না ঘোষপাড়া মানে সীমান্ত থেকে আমাদের ঘুরিয়েছে রে। ওই যে আমাদের বললো না সোজা স্টেশন, ওই পুরো সীমান্ত থেকে আমাদের ঘুরিয়ে। এবার আমি ওনাদের বলছি দেখুন আমাদের কোনো অসুবিধা নেই, হতো না, কারণ আমাদের সঙ্গে অসুস্থ একটা পেশেন্ট আছে, যার ডাক্তার যদি চলে যায় তাহলে কি হবে। এমনি আগের সপ্তাহে ডাক্তার মিস হয়েছে, ভয়ে রয়েছি। 60 টাকা। তারপরে গেলাম, গিয়ে দেখছি আমাদের নাম চলে গেছে, 12 নম্বরে নাম ছিল, চলে গেছে, বসে থাকতে হলো। তারপরে আরো 1 ঘন্টা পরে আমাদের ডাক্তার আমাদের দেখলো, দেখে বাড়ি এসে তারপরে ভাত রান্না করলাম, গরম ভাত। এবার 5 সবজি রান্না ছিল, খাচ্ছি। আর ওই যে তারপরে সোনামা এসে দেখো বাড়িতে এসে খুব বমি করছিল। এই যে জেঠু বলে কি ভিডিও দেখি, কথা বলে না, দেখেছো কেন মুখটার অবস্থা। এই যে আমাদের বিয়ান একবার করে উঠি মারবি, ঠিক আছে। জেঠু নাকি বলেছে যে মাকে কি করবো বলো, যে সোনুকে তো দেখি না, সোনুর শাশুড়ি বিয়ে কি সুন্দর ওরা দেখে তো, যেই ছাড়ে বলে কি সোনু, যে মা বলছে কি সোনুকে বলবে একটু মুখ দেখাতে, ওর জেঠুর আফসোস, মাঝে মাঝে মানি জেঠুর আফসোস যে কথা বলি না, আমি এখন কথা বলি না, বমি উঠে আসে, চুপচাপ খাই। পিঠে করে মানুষ করেছে না সব। তোমার তো জানো আমরা অনেক দেরি করে খাই, আমাদের খাওয়ার টাইম টেবিল নেই না, 6 মাস থেকে নিয়ে শোনো তুমি এইটুকু খেয়ে দেখো, যদি খারাপ হয়
দুপুর বেলা একদম শাক খেতে চায় না, ওর বাপি রোজ বলবে ওকে শাক করে দেবো, শাক খাবেই না। একটু শাক খাবি শুধু, একটু শাক খাবো, খায় তার নাহলে ভিটামিন পেয়ে থাকে না, ভিটামিন অভাব হয়ে যায়। হুম, তুই শাক ভালোবাসিস, শাক তো ভালোই বাসি, শাক দিয়ে ভাত খাই না। একটু শাক খাবি। ভালো লাগবে, খাও। ভালো হচ্ছে না দিদি? এখনো খাওনি তো? না, আমি বেগুন পোড়া খাচ্ছি। এবার বেগুন পোড়াটা কিন্তু কালকের, কালকে হলো অনেকটা বেগুন, এক থালা হয়েছে মেখেছি, এত বড় একটা আলু দিয়ে, রুটির সাথে এত বড় একটা বেগুন, এত বড় একটা টমেটো, তো পেঁয়াজ। হ্যাঁ, রুটির থেকে ভাতে বেশি টেস্ট লাগছে। একবার তো যাচ্ছি না। ট্রেনে ঘুমাবে 6টা অবধি। আজকে এই অবধি। হ্যাঁ আমার তো আজকে এই অবধি, আবার কালকে আসবো। রাখছি এখানে, টাটা। শোনা, তোর মুখটা একটু দেখে দাও তার একবার, দেখো কত সুন্দর লাগছে আমার সোনা মুখটা, দেখো। টিভিশে করে দাও, বন্ধ করে দাও। যেটু দেখে বলবে খাচ্ছে।